আমরা এই ফিতনা থেকে কিভাবে বাঁচবো, নিজেদেরকে ঈমানের পথে রাখবো, এটা চিনতে হলে সর্বপ্রথম আমরা যাদের অনুসরণ করি, সর্বপ্রথম যাদের কথা শুনি তাদেরকে চিনতে হবে। আপনি যদি আমায় না চেনেন, আমার কথাবার্তা যদি না বুঝেন, আমার আমল আখলাক যদি না দেখেন, আমার কথা শুনে আপনার কাজে আসবে না। আপনি কার কথা শুনবেন? আপনার ঈমান ঠিক রাখার জন্য আপনি যাকে ফলো করবেন, যাকে টার্গেট করবেন, যার দিকে দিক নির্দেশনা অনুযায়ী যার কথা মতো চলবেন, তাকে আগে চিনতে হবে। তাকে যদি না চেনেন, হয়তোবা দুধের মধ্যে চেনা মিশাই দিতে পারে। তাকে আগে চিনতে হবে যে চেনা মুক্ত আলেম কিনা, না আলেমের মধ্যে সমস্যা আছে। এই জন্য আমি একটা কথাই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা কথা বলবো, আর এই হাদিস অনুযায়ী যদি আপনারা চলেন, বোঝেন, সজ্ঞানে যদি কারোর যদি কোনো স্বার্থ না থাকে, স্বার্থ বুঝেন তো, টাকা পয়সার জন্য হুজুরকে মানেন, হুজুর কিছু দেয় সেই জন্য হুজুরকে মানেন, হুজুর আপনার ফেভারে কথা বলে, ফেভার বুঝেন তো, মানে আপনার পক্ষে কথা বলে, এই জন্য হুজুরকে মানেন, তাহলে কিন্তু আপনি বিপদগামী হতে পারেন। পেয়ারা হাজিরিন, এই সম্পর্কটা সামনে রেখে, এই টার্গেটকে সামনে রেখে আমরা কিন্তু হুজুরকে চিনব ইনশাআল্লাহ। আমরা ইউটিউব খুললেই দেখি হুজুর আর হুজুর আর হুজুর, ইউটিউবে অনেক হুজুর দেখতে পারবেন, বড় বড় আলেম ওলামাদেরকে দেখবেন, কিন্তু কার কথা শুনবেন? সব নাম করা, কার কথা শুনবেন? আমরা এখন দেখতে চাই আমার হাবিব নবী কি বলেন। আমার হাবিব নবী যে পথকে অনুসরণ করতে বলেন, সেই পথ যদি হুজুরের মধ্যে থাকে, তাহলে সেই হুজুরের কথা শুনবো ইনশাআল্লাহ। আর যদি হুজুরের মধ্যে সেই পথ না থাকে, ওই হুজুরের কথা, ওয়াজ, নসিহত, ইউটিউব দেখা, সমস্ত কিছু বাদ দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এখন যতবার নামই থাক না কেন হুজুর, হুজুরের যত বড় নামই থাকুক না কেন, যদি রাসূলের কথার সাথে মিল না থাকে, আমার হাবিব নবীর কথার সাথে মিল না থাকে, তাহলে তাকে কি মানা যাবে? তার কথা শোনা যাবে না। তেমনি কিছু পয়েন্ট বলে আমি আমার মূল আলোচনায় ইনশাআল্লাহ প্রবেশ করব। পেয়ারা হাজিরিন, আমরা মন দিয়ে, প্রাণ দিয়ে, অন্তর দিয়ে আগে শুনি, আগে অন্তর দিয়ে শুনতে হবে। কান দিয়ে শুনবেন, অন্তরে অনুধাবন করবেন, অন্তরে যখন বুঝবেন, বিবেকে খাটাইবেন যে আসলে কথাটা বললো কত দূর। বিবেক যখন আপনার বুঝলো এটা সঠিক, বিবেক যখন আপনার বুঝলো এটা ব্যাঠিক, তাহলে সঠিকটা গ্রহণ করবেন, ব্যাঠিকটা ছেড়ে দিবেন। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। না শুধু মৌখিক বললাম, পরে যাওয়ার পর আমাকে দেবে অনেক কিছু, যদি হুজুর আমাকে নেন 5,000 টাকা কম নেব, সমস্যা নেই, আছে না? আছে তো। এইরকম ধান্দাবাজি আলেম ওলামার কথা শোনা যাবে না। আমি কয়েকটা কন্ডিশন বলবো, এই কন্ডিশন যাদের মধ্যে থাকবে, সেটা যদি আমার মধ্যেও থাকে, আমার ওনার শোনা, আমার কথাবার্তা শোনা বন্ধ করে দিতে হবে। পেয়ারা হাজিরিন, এত সাবজেক্ট থাকতে আমি কেন এই সাবজেক্টটাই আজকে নিলাম? কারণ আমরা ফিতনার যুগে পড়ে মানুষের কথা শুনতে শুনতে, ওয়াজ নসিহত ইউটিউবে শুনতে শুনতে আসল কোনটা নকল কোনটা বুঝতেই ভুলে গিয়েছি। পেয়ারা হাজিরিন, প্রথম কথা, আলেমের মধ্যে গুণ থাকতে হবে। প্রথম আমল, সে যেটা বলবে তার মধ্যে সেটা থাকতে হবে। প্রথম আমল আলেমের মধ্যে থাকবে, যার কথা শুনবেন সে যেটা বলছে সেটা তার মধ্যে থাকতে হবে। ওয়াজ নসিহত করছে, সেই ওয়াজ নসিহত অনুযায়ী সে চলছে কিনা এটা আগে দেখতে হবে। উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আপনাকে একটা জিনিস থেকে আমি মানা করলাম, নিষেধ করলাম, ওই নিষেধটা আমি পালন করছি কিনা।
এটা দেখবেন। কিন্তু মেন যেটা আমল হালাল শরিয়া যেটা, সেইটার বিপরীত চলে। এমন আলেম ওলামা এখন বেশি, সে যেটা বলছে সেটা সে করছে না। আমি যেটা বলছি এটা নিষেধ, তারপর সেখানে যাচ্ছি। আমি যেটা করছি না সেটা বলবো না, আমি পারছি না। ওই আলেমের কথায় আপনি হেদায়েত পাবেন না। ওই আলেমটা কেমন? একটা মোমবাতি আছে না, মোমবাতি জ্বালাইলে চারিদিক আলোকিত হয়, তাই না? কিন্তু মোমবাতির নিজের জায়গায় আলো থাকে না, অন্ধকার। ওই আলেমটা তেমন, ভিতরটা অন্ধকার। মানুষকে দেখছেন যে আলোকিত করছে, কিন্তু তার ভিতরেই আলো নেই। দ্বিতীয় প্রকার, প্রথম প্রকার আলেমের কথা শুনবেন না, যেটা সে বলে কিন্তু সে পালন করে না। এখন বাদুরবাগ জামে মসজিদের ইমামকে দেখবেন, পুরাতন মসজিদের ইমামকে দেখবেন, সৈয়দপুর মসজিদের ইমামকে দেখবেন, নরদীপুর মসজিদের ইমামকে দেখবেন, মাদ্রাসা মসজিদের ইমামকে দেখবেন, সারা বিশ্বের মসজিদের ইমামকে দেখবেন এবং তার কথা শুনবেন। শোনার পরে দেখবেন যদি তার কথার সাথে কাজের মিল নেই, তাহলে সে কি? ওই মোমবাতির মতো। আমার রাসূলের কথা মতো তার কথাতে হিদায়াত মানুষ হবে না। দ্বিতীয়, যে আলেম কথাবার্তা ঠিক নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়াকালু লিন-নাসি হুসনা, তোমরা কথাবার্তা বলো উত্তম ভাষায়। দেখবেন ইউটিউবে ঢুকলে আলেম ওলামাদের কথা শুনলে এক আলেম অন্য আলেমকে গালি দিচ্ছে। একটু লক্ষ্য করবেন, এক আলেম অন্য আলেমকে গালি দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য মতে যদি কেউ কাউকে গালি দেয় সে হয় ফাসিক। কি হয়? আর ফাসিকে আলেমের কথাতে হিদায়াত পাওয়া যায় না। দেখবেন এক আলেম আর এক আলেমকে গালি দিচ্ছে, তার সেবারে নেই, এমন গালি দিচ্ছে যা বলার কিছু না। গালি দিতে দিতে সান্নাসার হয়ে যাচ্ছে। এটা কি আলেমের ভাষা? এটা আলেমের ভাষা না। ওইসব আলেমের বক্তব্য আপনারা কি করবেন? শোনাবাদ দিয়ে দিবেন। প্যারা হাজিরিন, তৃতীয় প্রকারের আলেম, যে আলেম দুনিয়ার মোহে মত্ত, দুনিয়ার মোহে মত্ত। দুনিয়ার মোহ বোঝেন? দুনিয়ার মোহ কি কেউ বোঝেন? দুনিয়ার মোহটা কি? আমাকে এতদিন 10,000 দিতেন, 12,000 14,000 না দেবে আমি থাকবো না, এটা কি দুনিয়ার মোহ? বলতে পারবেন কেউ এটা কি দুনিয়ার মোহ? বলেন। ব্রেন দেশে আল্লাহ, দুনিয়ার মোহটা কি? দুনিয়ার মোহ যে আলিমের মধ্যে আছে, ওই আলিমের কথা শোনা যাবে না। আমাকে এতদিন দিতেন 10,000, আমি বলছি 20,000 দিতে হবে, না হলে হচ্ছে না। এটা কি দুনিয়ার মোহ? জোরে বলবেন। না, এটা দুনিয়ার মোহ না। দুনিয়ার মোহ কি আমাদের জানতে হবে। দুনিয়ার মোহ কোন? মোহ এমন একটা জিনিস যেটাতে আল্লাহকে ভুলে যায়, যেটাকে আল্লাহকে ভুলে যায়। যেমন দুনিয়ার মোহ, আপনি কাজ করছেন, কাজের চাপ এত বেশি আল্লাহর নাম স্মরণ নিতে পারছেন না, ওটা হলো দুনিয়ার মোহ। আপনি এমন ভাবে কাজ করছেন, হালাল হারাম দেখছেন না, আপনার কাজ চালিয়ে যাচ্ছেন, ওটা হলো দুনিয়ার মোহ। উপার্জন করেন, কোটি কোটি টাকা উপার্জন করেন, সমস্যা নাই, এটা দুনিয়ার মোহ না, ওটা আখিরাতের জিনিস। ওটা আখিরাতের জিনিস, আপনাকে উপার্জন করতে নিষেধ করেনি, আপনি করেন, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে না। আল্লাহকে বাদ দিয়ে আমরা এখন বেশি কাজ করছি কিনা? পেঁয়াজ লাগাচ্ছি আল্লাহকে বাদ দিয়ে, দোকানদারি করতেছি আল্লাহকে বাদ দিয়ে, বিয়ে অনুষ্ঠান করছি আল্লাহকে বাদ দিয়ে, মুসলমানি দিচ্ছে আল্লাহকে বাদ দিয়ে, নিজের বাড়ির অনুষ্ঠান আল্লাহকে বাদ দিয়ে। এটাকে বলে দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ এটা।
চেয়ারা হাজরিন, এইরকম আলেমের কথা শোনা যাবে না, যারা দুনিয়ার মোহ পড়ে গিয়েছে। দুনিয়ার মোহ আলিমের মধ্যে কেমন ঢুকতে পারে? টাকা পয়সার মাধ্যমে ঢুকতে পারে না অন্যভাবে ঢুকতে পারে? আমাদের জানা দরকার না? চেয়ারা হাজরিন, যারা মানুষের ফেভারে কথা বলে আল্লাহকে ভুলে যায়, যে এটাকে বললে আমার বেতন 20,000 হতে পারে, আর এটাকে বললে আমার বেতন কমতে পারে, এটা হলো দুনিয়ার মোহ। আমি সত্য কথা বললে বেতন কমে যাবে, মসজিদের ইমামতি থাকবে না। আমি মিথ্যা বললে আমার টাকা বাড়বে, এটা হলো দুনিয়ার মোহ। এটা হলো দুনিয়ার মোহ। পেয়ারা হাজিরিন, আপনার কাছে যখন শরিয়া হুকুম আপনার সামনে হাজির, তখন দুনিয়াবি কাজ বাদ। যখন আপনি দুনিয়াবি কাজ বাদ দিতে পারলেন না, ওটা হলো দুনিয়ার মোহ। আর দুনিয়ার মোহ যে বান্দা থাকবে, তার জন্য আখিরাত ধ্বংস।